স্বপ্না, এটা আমার মা। মা প্রণাম নাও। রঞ্জন, তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল আর তুই কোনো ডিমেন ছাড়া বিয়ে করে নিয়ে আসলি, আবার নাকি বাচ্চা শুদ্ধ। তোকে নিয়ে আমার কত স্বপ্ন ছিল, আমার হাতে টাকা পয়সা সোনা গয়না থাকবে, তাড়িয়ে দে একে। চল দে মা, আমরা চলে যাই। আরে কি হলো তোমাদের? আসো তোমরা। রঞ্জন, আমি কিন্তু এই ঘরে আর জায়গা দিব না। ঠিক আছে মা, তোমার জন্য সাইডে একটা ঘর বানিয়ে দিব। দাঁড়া রে কলঙ্কানি, যখন আমার ছেলে বাড়িতে থাকবে না তোকে জ্বালিয়ে পুড়িয়ে মারবো। কয়েকদিন পর। শেষ পর্যন্ত কি এই ভাঙা ঘরে আমাকে থাকতে হবে? হ্যাঁ দাঁড়া রে। স্বপ্না, তুমি বাড়িতে থেকো, আমি একটু বাইরে থেকে আসি। কয়েক মাস পর। স্বপ্না, মা খেতে আসে নাই? না বাবা, ঠাম্মা তো মায়ের উপর এমনিতেও রেগে থাকে। ঠিক আছে, তুমি টিফিনে করে ভাত দাও, আমি মাকে দিয়ে আসতেছি। আমার ছেলে ওইদিকে যেতেই তোকে আমি পুড়িয়ে মারবো। দাও। না, তুমি অনেক ক্লান্ত হয়ে এসেছো, তুমি ঘরে গিয়ে একটু বিশ্রাম করো, আমি রিয়ার সাথে গিয়ে খাবারটা দিয়ে আসতেছি। ঠিক আছে। দাঁড়া রে কুলমখানি, তোকে আজকে জ্বালিয়ে মারবো। কে কোথাও আছো গো? আমার ঘরে আগুন লেগে গেছে, আমার বৌমাকে বাঁচাও বাঁচাও। মা কি হচ্ছে? ঘরে তো আমি না, তোমার ছেলে আছে। এই কলমকালি, তোর জন্য আমার ছেলেকে জ্বালিয়ে দিলাম। বাবুরে, তোর কিছু হয় নাই তো? থাক মা, আর বলতে হবে না, আমি ভালো করে জানি। আজকে ঘরের ভিতরে যদি জানলা না থাকতো তাহলে আমি মনে হয় মরে যেতাম। আর তুমি কাকে মারতে চেয়েছিলে? যে তোমাকে মায়ের থেকেও বেশি ভালোবাসে তাকে? না, আমি এত পাপ করেছি, এই জীবন আর রাখবো না। মা তুমি যেও না, মা যেও না মা, তুমি কিছু করো না মা, ভুল স্বীকার করেছো, এটাই আমাদের কাছে অনেক। বৌমা, তোমার জ্ঞানের কোনো তুলনা নেই।